হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব ধনিয়া চিকেন। কিভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখ। এখানে নিয়েছি চিকেন, এখানে 700 চিকেন আছে। আর এখানে নিয়েছি ধনে পাতা, 2 আঁটি ধনে পাতা নিয়েছি, ডাঁড়ি সমেত একদম দিশি ধনে পাতা। আর এখানে নিয়েছি পুদিনা পাতা কিছুটা গাছের আমাদের। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা 4টে। এখানে নিয়েছি আদা রসুন 3 চামচে আদা রসুন বাটা। আর এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একটু চপ করে নেবো। এখানে চালু করে দিলাম, তেল বসিয়েছি, পেঁয়াজটা কিমার মতো করে নিয়েছি। এখানে 3টে পেঁয়াজ আছে, একদম কিমার মতো হয়ে গেছে। আর এটা যাদের কাছে নেই, এটা ছুরি দিয়েও ছোটো ছোটো করে কেটে নিতে পারবে, বটি দিয়েও কাটা যাবে। এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, নুন দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মাংসটা সর্ষে তেল দিয়ে হচ্ছে। পেঁয়াজটা তখন ভাজা হোক, আমি এখানে এইগুলিকে ধনে পাতা আর পুদিনা পাতা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেবো, ডাঁড়ি সমেত দিয়ে দেবো। একদম ধুয়ে পরিষ্কার করা আছে। পুদিনা পাতা কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে দেবো, অল্প জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। অল্প জল দিয়ে দেবো, তখন পেঁয়াজটা ভাজা হোক, আমি এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, আর এখানে এটাকে পেস্ট করে নিয়েছি, ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা। আর এখানে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এখানে 3 চামচা আদা রসুন বাটা আছে। একটু ভেজে নেবো। চিকেনটা দেবো, এর সাথে চিকেনটা একটু ভাজবো, তার জন্য আগে থেকে দিচ্ছি। একটু বড় বড় সাইজেও কেটে নিয়েছি, কিছু ছোটো পিসও আছে, বড় পিসও আছে। এটা আদা রসুন আর পেঁয়াজ চিকেনটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। এবার একটু ভাজা হয়ে গেছে, এবার কিছু মশলা দেবো। চিকেনটা ভেজে নিয়েছি, যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে। কিছু মশলা দেবো। এখানে দেবো ধনে গুঁড়ো 1 চামচে, জিরে গুঁড়ো দেবো 1 চামচে, গোলমরিচ দেবো 1/2 চামচে। এখানে লঙ্কাটা ব্যবহার করলাম না, আর হলুদটাও দেবো না, কেন একটু কালার চলে আসবে নাহলে দিলে। এটা একটু গ্রিন কালার হবে। ধনে পাতা চিকেন দিয়ে দিবা। আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি, আর হলুদ দেবো না। ভালো করে মিশিয়ে নেবো, অল্প জল দেবো। আর চিকেনটা একটু কথা কথা হবে, খুব বেশি জল লাগবে না, একদম কম জল দিয়ে রান্নাটা হবে। এই যে অল্প জল দিয়েছি, এটা দিয়েই রান্না হবে, আর এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে মাংসটা। এটা ঢাকা দেবো, ঢাকা দিয়ে মাংসটাকে একটু সিদ্ধ করে নেবো। এটা আবার কম আছে একটু হবে, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এটা 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এবার দেখে নেবো 5 মিনিট হয়ে গেছে। এখানে লেবু নিয়েছি 1/2 পিস, লেবুটা দিয়ে দেবো, রসটা ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই যে ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা যে পেস্ট বানিয়ে রেখে নিয়েছি দিয়ে দেবো, পুরোটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। এবারে এখানে কমিয়ে রাখা ছিল মাংসতে, এবারে একটু বাড়িয়ে দেবো, ভালো করে সব মিশিয়ে নেবো। এখানে একটা বিরিয়ানি মশলা নিয়েছি, বিরিয়ানি মশলা দেবো 1 চামচের মতো, বিরিয়ানি মশলা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। ধনে পাতা আর পুদিনা পাতার সেন্টটা সুন্দর ছেড়েছে। চিনি নিয়েছি, চিনি দেবো অল্প করে, চিনিটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। এখানে আবার কম করে আরও 2 মিনিট করে নেবো, চাপা দিয়ে দিলাম। দেখে নেবো হয়ে গেছে।
চিকেন বিরিয়ানি সেদ্ধ হয়ে গেছে। আর এখানে 1 চামচে ঘি নেবো, ঘি দেবো, টেস্টটা খুব সুন্দর হবে। এবারে বন্ধ করে দেবো। এর চিকেনটা তুলে নেবো। আর এই চিকেনটা পরোটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, ফ্রাইড রাইস দিয়েও খেতে ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। আর এখন প্রচুর ধনেপাতা পাওয়া যাচ্ছে বাজারে, এখন কম দামও হয়ে গেছে। এইভাবে চিকেন বানিয়ে খেয়ে দেখুন, ধনেপাতা চিকেন দারুণ খেতে হয়, অবশ্যই ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর এখানে আমি তুলে নেবো। কালারটা খুব সুন্দর হয়েছে।